হায় আমার মা, হায় আমার বোন, কি ফাঁদে ফাঁসছেন আপনারা বুঝতে পারছেন না। কাল চোখের পানি নয়, চোখ দিয়ে রক্ত বেরোবে, এখনো সময় আছে। লোভ করো না, বিক্রি হয়ে যেও না। বলো বলো, লজ্জা করছো কেন? এখনো সুযোগ দিয়েছে আল্লাহ, শুধরে যাও, তওবা করো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? হ্যাঁ, আমি সবাইকে বলছি, না হয় বেশি দিন আর নয়, বছর তিনেক বেঁচে থাকো, বেঁচে থাকি, হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য। ওইগুলো যারা এখন দূরে দূরে আছে, একটু কাছে কাছে আছে, একটু মুখগুলো দেখি। কি গো ভাব, বিরিয়ানির লোভে এসছেন নাকি? বিরিয়ানি ফিরিয়ানি দিয়েছে? খেতে দিয়েছিলে? টাকা পয়সা নিতে এসছেন নাকি? না না না, আমরা এত গরমে এত কষ্টে বসে আছি, পাগল নয় আমরা। আমরা প্রকৃত চালাক, আমরা আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সব যদি দুনিয়ায় লিবি, আখেরাতে কি লিবি বাবা? আর আল্লাহ যাকে দুনিয়ায় ভালোবাসে তাকে খাতুনে জান্নাত বানায়। এক সপ্তাহ খাওয়াইনি। কতদিন? এক সপ্তাহ। কে খাতুনে জান্নাতটা? কে কে তিনি? আর নবীটা কে? দোনো জাহানের সুলতান যিনি। আল্লাহ যা কিছু আছে সব কিছুর উপরে যিনাকে রাজত্ব পাওয়ার আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার বেটি এক সপ্তাহ খাই নাই, নামাজের মুসাল্লা বিছিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ ফতেমা এক সপ্তাহ খাই নাই। আমি কিন্তু আপনার উপরে অখুশি নই, আমি আপনার উপরে রাজি। আপনি আমার মালিক, সৃষ্টিকর্তা। আপনি আপনার দাসীকে যদি এক সপ্তাহ না খেয়ে খুশি হতে পারেন, তা আমি দাসী আমার মালিকের জন্য এক সপ্তাহ না খেয়ে মন খারাপ করব? আমি? জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আমাদের দশা কি? হ্যাঁ, আমাদের মা বোনগুলোর দশা কি বলবেন তো? হ্যাঁ, হায় আমার মা, হায় আমার বোন, কি ফাঁদে ফাঁসছেন আপনারা বুঝতে পারছেন না। কাল চোখের পানি নয়, চোখ দিয়ে রক্ত বেরোবে, তাও আপনি সমাধান খুঁজে পাবেন না যখন আপনার চোখের সামনে প্যালেস্টাইনের মায়ের মতো বাচ্চার লাশটাকে কোলে করে তুলতে হবে। এখনো সময় আছে, লোভ করো না, বিক্রি হয়ে যেও না। এখনো সময় আছে, যদি বুঝার হয় বুঝুন, না বুঝার হয় আমাকে আনবেন না। তাই তো নাকি? বলতে পারবো না, মিটে যাবে। আর যদি মনে করেন যে না, তোমার সঙ্গে ঝগড়া করব, আমিও যখন ঘর থেকে বেরোই, ছোটবেলা থেকে মায়ের কোলে যখন বসেছি তখন থেকে জীবনী পড়েছি ইমাম হোসাইনের। সেই জীবনী আমাদের পড়া আছে। যে ঠোঁটে রাসূলুল্লাহ চুমু দিয়েছে, ওই ঠোঁটে চাবুকের বাড়ি এজিদ মেরেছিল, যে নাকি কলমাও পড়েছিল। আমার ইতিহাস পড়া আছে। আমরা জেনে বুঝেই বেরোই যে আমাদের যদি কেউ ক্ষতি করে, নামধারী মুসলমানরাই করবে, অমুসলিমরা করবে না। শুনছেন তো? আমরা এটা মেন্টালিতে তৈরি করেই বেরোই যে বেরোচ্ছি, কাল ঘরে নাও ফিরা হতে পারে। অতএব সেই প্রস্তুত মেন্টালি নিয়েই কিন্তু আমি বাইর হই। অতএব ওসব ভয়টাই, ওসব কিছু ভাবি না। কিন্তু তোমাকে জিজ্ঞেস করছি, তোমার আখেরাতটা কি হচ্ছে ভাববে না? আমি তো তোমাকে শুধরাবার জন্য বলছি। তোমাকে আমি বকছি, রাগ করছি, মারছি, ধরছি, যাই করছি, তোমাকে তো জান্নাতের রাস্তা, আল্লাহ নবী শাফাআত এবং আল্লাহকে খুশি করতে পারো সেই রাস্তাই তো দেখাচ্ছি। তোমার এতই অভাব পড়ে গেছে, যদি খুবই দরকার হয়, কেন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বলতে পারোনি যে আল্লাহ আমার একটা শখ যেচ্ছে, আমার দুতলা বাড়ি হবে, এসি থাকবে, সামনে ফুলের বাগান থাকবে, একটা মার্সিডিজ গাড়ি হবে, আমার শখ যেচ্ছে, মালিক তুমি আমায় দাও। আল্লাহ দেবে না? কথা বলো, আল্লাহ থেকে বড় দেনেওয়ালা পৃথিবীতে কেউ আছে? পৃথিবীকে দিচ্ছে কে? দুশ্মনকেও দেয় কে?
কি বলে ফেরাউন, নমরুদ, এজিদ, সাদ্দাতকে দিয়েছিল কে? সবটাই পরীক্ষা। মোমেনের পরীক্ষার জন্যই তো দাজ্জালকে পাঠাবে আল্লাহ। আর দাজ্জাল এসে কি দেবে? সোনা দেবে, হিরে দেবে। তা আজকের আমার মা যদি 1 কেজি আলুতেই বিক্রি হয়ে যায়, 500 তেলে বিক্রি হয়ে যায়, আর দাজ্জাল যদি সোনা দেয়, আমার মা গুনকে ধরে রাখতে পারবে? আল্লাহ নবী তাই বলেছে, আখরি জামানায় এমন একটা দিন আসবে আমার উম্মতরা তাদের বেটিকে কন্ট্রোল করতে পারবে না। সেই দিনটা এসেছে না, আসেনি? হ্যাঁ, আর এটা হচ্ছে দাজ্জালের চেলাদের প্ল্যান, যাতে কন্ট্রোল যদিও ছিল, ওই কন্ট্রোল থেকে ফসকাবে বলে ওর হাতেই ভিক্ষা দিচ্ছে। শুনছেন না? শুনছেন? ওর হাতেই ভিক্ষাটা দে, ওর হাতেই দে। কেন স্বামীর হাতে দেয়া যায় না? ছেলের হাতে দেয়া যায় না? বাপের হাতে দেয়া যায় না? না, রাসূলুল্লাহর কথা, নারীকে কন্ট্রোল করতে পারা যাবে না। কন্ট্রোল যাতে হাত থেকে ফসকে যায়, তার জন্য ওর হাতেই দে। তাহলে এরা ইসলামের বন্ধু না দুশমন? আর এইগুলোকে বাঁশ দিয়ে ঠেলে তোলে কারা? বলো বলো, লজ্জা করছো কেন? এখনো সুযোগ দিয়েছে আল্লাহ, শুধরে যাও, তওবা করো, যা ভুল হয়েছে হয়েছে, আল্লাহ আর নয়, আর করব না, আর করব না। আল্লাহ এতদিন ছিল না পানি, তাই তায়াম্মুম করেছি। আজ যখন নবী বংশের বাচ্চা এসে গেছে, আর কোনো দিকে নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? হ্যাঁ, আমি সবাইকে বলছি, না হয় বেশি দিন আর নয়, বছর 3 বেঁচে থাকো, বেঁচে থাকি, হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে আল্লাহ। আসো আসো, পানি হচ্ছে না এখন, তো পানি হওয়ার সময়, পানি হচ্ছে না। শীতকালে তো ঠান্ডা হচ্ছে না, আর যদিও বা পানি হয়, কিছু কিছু জায়গায় আবার এত বড় বড় পড়ছে পানির সাথে, বুঝতে পারছেন না? যা আম টাম লিচু টিচু হয়েছিল সব মিশছে নাবুদ। খোদার মার দেখেছেন? খাবেন কি? ইট চুষবেন না আগুন চুষবেন? কোনটা? আমি ভাই গ্রামগঞ্জের ছেলে, অত ভিআইপি ভাষা বলতে পারি না, সাদা মাটা কথা বলি। খারাপ লাগছে নাকি? তাহলে খাবেনটা কি? পয়সা চিবাবেন? পয়সা খাবার মালিককে? হাতে সেই আল্লাহকে সেজদা দেন, আল্লাহর কাছে কাঁদেন। অভাব যদি খুব হয়, তাহাজ্জুদ পড়েন। গভীর রাত্রি সবাই ঘুমোচ্ছে, আপনি উজু করে নামাজের মুসাল্লা বিছিয়ে 2 রেকাত কি 4 রেকাত কি 8 রেকাত কি 12 রেকাত নামাজ পড়লেন, পড়ে নিয়ে এবার আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহ, কেউ জানে না, আপনি তো জানেন। সবাই ঘুমোচ্ছে, আপনি তো জেগে আছেন। আমাকে কেউ দেখেনি, আপনি তো দেখছেন। আপনি তো আমার রব। আমার অভাব, আমার 4টে ছেলে, 3টে ছেলে, 2টো মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দেবো, পয়সা নেই, আর এই গরমে ঘরে কষ্ট হচ্ছে। একটু যদি তার উপরে একতলা করা যায়, কি কিছু ফাঁকা লাগা যায়, কি এসি যা দরকার, ব্যবসায় লস হচ্ছে, মালিক আপনি দেন না, আপনি দেন, আপনার অভাব নেই, দেন। মনে রাখবেন, আমার আল্লাহ আপনাকে শান্তির দরজা খুলে দেবে, রুজির দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখেছেন, সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে, সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।